আমরা আলোচনার শুরুতেই রব্বে করিমের দরবারে আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও দুনিয়ার সমস্ত ঝামেলা তথা ব্যক্তিগত পারিবারিক পারিপার্শ্বিক সামাজিক শারীরিক সকল প্রকার বাধা বিপত্তিকে উপেক্ষা করে এ এলাকার লাখ লাখ জনগণের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আমাদের কিছু সংখ্যক আল্লাহর বান্দাবান্দীদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য এখানে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে কালেমাত শুকর আদায় করছি। সকলে প্রাণ খোলে একসাথে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল। আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মাহফিল। আলহামদুলিল্লাহ বলবেন না? এখানে কি সবাই আসতে পারে? 10টা বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংকে, আরো যত বড় বড় লোক হোক, ধনী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কোরআনের মাহফিলে আসা সবার জন্য অত সহজ না। এটার জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিক্রুট হতে হবে, চুজেন হতে হবে, চুজেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোটি কোটি কত আছে, তারা তো এখানে আসতে পারে নাই, পারবেও না, তাদের নসিবে নাই, তাকদিরে নাই। অনেক মানুষ এদিক দিয়ে ঘোরাফেরা করতেছে, আছে না? মেলা বইছে, মেলার থেকে জিলাপি কিনতেছে, এরপরে নানান রকমের খাদ্য খাবার কিনা আস্তে করে চলে যাইতেছে। কেউ একটু ভিতরের দিকে আসে, ওইখান থেকে উকি দিয়াই দৌড় মারে। কথা ঠিক কিনা? ইচ্ছা করে, মনের ভেতরে দুই রকম ঝগড়া। ঈমান কয় যাও, ইবলিস কয় না। এইটা নিয়ে তুমুল ঝগড়া চলে। ঝগড়া করতে করতে যদি ঈমান জিতে যায়, ওরে আর ইবলিস বাইরে রাখতে পারবে? যেমন আপনাদেরকে পারে নাই, আপনাদের ঈমান জিতে গেছে। আলহামদুলিল্লাহ কোন? আসতে কে? আলহামদুলিল্লাহ কোন? আবার আয়েশা যাদের ঈমানের উপরে ইবলিসের প্রাধান্য বেশি, ইবলিস যাদের উপরে বিজয় হয়, হাঁটি হাঁটি পা পা করে মাথা নিচে করে ঘুরে আবার বাড়ির দিকে দৌড় দেয়। কথা ঠিক কিনা? তাহলে আমাদেরকে যে আল্লাহ এখানে জড়ো করলেন, সে আল্লাহ আমাদের কিরকম ভালোবাসতেন, একটি জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিছেন। এই আল্লাহরে ধন্যবাদ সারা জীবন যদি দেই শেষ করা যাবে। এই জন্য জোরে সোরে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ ঘরে বসে আছে, বাড়িতে বসে আছে, আছে না? আছে তো? এই লোকগুলো নিয়ত করতেছে যাই, আবার নানান সমস্যা তার সামনে এসে দেখা যায়। যাই, উঠি, রেডি হই, কিন্তু কেন জানি পারে না। পারে না হচ্ছে এই কারণে, এইখানে আসার নিয়ত করে বের হইলেই ইবলিস যে ঠ্যাং জড়ায় ধরে, আব্বা যাইস না। কারণ এখানে আসলে ইবলিসের লাভ না লস? এইখানে আসলে, এখানে বসলে, কোরআন শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ কোন? ঈমানের মধ্যে ব্যাটারি চার্জ হয়। ঈমান যদি বেড়ে যায়, ইবলিসের লাভ না লস? ইবলিস তো চায় সবাইরে বেঈমান বানায় আমার সাথেই হাসর নাসর করাইয়া দিব। এটাই হলো ইবলিসের নিয়ম নীতি। ওর কাজই ওইটা যে আমি যাব যেখানে, তোমার বান্দাদেরকে নিয়ে যাব সেখানে। সেই জন্মের সময় থেকেই হইল, আদমের জন্মের সময় থেকে শত্রুতা। ওই শত্রুতা এখনো শেষ হয়। এই আদমের কারণেই আমি এত উপরে ছিলাম, নিচে নামায় দিছে, জান্নাত থেকে আমার বের করে দিছে, চিরদিনের জন্য মালউন অভিশপ্ত বানাইছে। এই আদমের কারণে এই আদম সন্তানের একটারেও আমি জান্নাতে যাইতে দিমু না।
এটা হলো ইবলিসের ওয়াদা, এবং 24 ঘন্টা সে কাজ করতেছে, কোনো রকমের রেস্ট নাই, রেস্টলেস, কোনো রকমের ওনার জিরানো লাগে না। এরকম ভাবে আপনার আমার পেছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। এখন আপনি যদি কোরআন শুনেন আপনার ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ কোন। এই জন্য যুগে যুগে আমরা দেখেছি দুনিয়ার সম্পদ যার যত বেশি বেড়ে যায় পরকাল সে তত বেশি হারায়, পরকাল তত বেশি হারায়। যে যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। এই যে হাইটে হাইটে মাহফিলে চলে আইছেন, এখানে বৈশা রয়েছেন, কি এটা শুকরিয়া আদায় করতে হবে কিনা? কতজন ঘরের ভিতরে পড়ে আছে, হাঁটতে পারতেছে না, আছে কিনা এরকম? ডাক্তার কইল বাবা তুই আর চলাফেরা করতে পারবি, তরে হাত আর তুই নড়াতে পারবি না, হাত পা চিরদিনের জন্য অবশ। এখন আপনি যদি দেয় 1 কোটি টাকা দেন, কি কাজ হবে? খুশি হবে? কিসের টাকা? কি কও, কি করব আমি টাকা পয়সা দিয়ে? আমি নিজেই তো নাই, অচল হয়ে গেছি। এই জন্য যারা সচল আছি, সারা দুনিয়া একদিকে, দুনিয়ার সম্পদ একদিকে, আমার দেহটা সচল, আমি একদিকে, সারা দুনিয়ার চেয়ে বেশি দাম আমার এই দেহের। জোরে কোন ঠিক কিনা? এটা কি বুঝা কইলেন না না বুঝা? বুঝা কইছেন তো? এই যে আমার আগে আসলামউদ্দিন জিহাদি সাহেব একটু অক্সিজেন দিয়ে বুঝাইছিল, উনি তো টাইম পাই নাই, একটু অক্সিজেন দিয়ে বলছিল না কি জানি, ঘরে বসে বসে একটু শুনতেছিলাম। এই অক্সিজেন চিন্তা করেন, এই যে আল্লাহকে, আমি কি তাদেরকে 2টা চোখ দেই নাই? চোখ কে দিছে? কোন কে দিছে? রস্যই কি বুইলা গেছেন নাকি এই এলাকায় আমি রস্যই দেই নাই? মনে আছে না, আমি এর আগেও একবার আইছিলাম, কেউ জানেন নাকি? আমাকে খাওয়ায় কে? শেষে একটা রস্যই নাই। আমি তো কইছিলাম ও ভবিষ্যতে জীবনে কোনদিন আইলে দেখুন আপনাকে মনে আছে কিনা। আপনারা ঠিকই বুইলা গেছেন। তাওহীদের অক্ষর রস্যই আর শিরকের অক্ষর ও। আমি বুঝাই গেছিলাম, বুইলা গেছেন। তাওহীদের অক্ষর কি? রস্যই। খাওয়ান কে? আল্লাহ। বাঁচান কে? আল্লাহ। মারেন কে? আল্লাহ। বাঁচান কে? আল্লাহ। মনে থাকবে? আল্লাহ রস্যই দেওয়ার মানে এই সব কাজে আর কেউ নাই, এইসব কাজ আর কেউ করতে পারে? আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলো আরো জোরে। খাওয়ান কে? জোরে বলো। তুমি বলো আরো জোরে। পোলাবান কো? পোলাবান, পোলাবান সামনে হতো। পোলাবান ছাড়া ওয়াজ না। হ্যাঁ বাবা সামনে, সবাই সামনে, নূর দেয়। কত কত বক্তা আছে, পোলাবান দেখলে আগে এই তোরা বাইরে যা, তোরা ডিস্টার্ব করতেছাস। আমার পোলাপান না হইলে ওয়াজই জমে না। আর একটা হাসা কথা কমু, বেজার হন খুশি হন, বুইরাগো ওয়াজ করা বাদ দিছি। বুইরাগো ওয়াজ শোনে আর কোনো লাভ। যেই সেই যে যে নৌকায় পা দিছে ওরে আর ওই নৌকা থেকে বের করা যাইব, ওই নৌকার মধ্যেই ডুইবে মরবো। কিন্তু অন্য নৌকায় পা দিবে। 3 ঘন্টা ওয়াজ করে চোখের পানি নাকের পানি একখানে করে ফেলাইছি। তারপরেও কানতে কানতে মোনাজাত দিয়ে যায় আর কয় মৌলানা কত কিছুই কইব, বিড়িটা বাইর কর। আছে কিনা? ও কিনারে ওয়াজ করে আর সোজা করা যাইব। আজকে আমার সামনে যারা বসছে ছোট্ট ছোট্ট শিশু কিশোর, এখানে আছে আগামী দিনের এমপি, এখানে আছে মন্ত্রী, এখানে আছে মাতব্বর, এখানে আছে মেম্বার, এখানে আছে চেয়ারম্যান, এখানে আছে আমলা, এখানে আছে প্রেসিডেন্ট, এখানে আছে প্রধানমন্ত্রী। যারা বলেন ঠিক কিনা? এই ছেলেগুলো যদি নীতিবান হয়, সৎ হয়, যোগ্য হয়, দুর্নীতি মুক্ত হয়, চরিত্রবান হয়, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। জোরে করেন আমিন।
কোরআনের মাহফিল এখানে, আপনি এখনো ঘরে বসে আছেন, আপনি কপাল পোড়া। 2024 সাল আর পাবেন না। 24 সালের সব ভালো তার, শেষ ভালো যার। আপনি শেষ মুহূর্তে ঘরে দরজা দিয়ে বসে আছেন, আল্লাহ করে টাকা দিছে তো, হ্যাঁ করে টাকার মালিক আপনি এখানে এসে সাধারণ জনগণের সাথে কেমনি বসেন? আপনার তো মান সম্মান প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যায়। জন্মের প্রেস্টিজ তোমারে কইরা দিব, কথা ঠিক কিনা? আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা দাদা সব সময় বলতো মুহাম্মদ তো কথাগুলো সুন্দর সুন্দর কথা বলে, মুহাম্মাদের কথার মধ্যে যুক্তি আছে, মুহাম্মদ জীবনেও মিথ্যা কথা বলে নাই, তার চরিত্রের মধ্যে কোন রকমের দুর্বলতা নাই, তার কথা কাজ কোন রকমের হেরফের নাই। তাকে আমরা সবাই ডাকি আল আমিন, তাকে আমরা সবাই ডাকি আসাদে। তার চেয়ে বিশ্বস্ত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সে আমাদের বংশের লোক, কিন্তু একটা কারণে তার আশপাশে যাই আমরা ভিড়ি না। সেই কারণটা হলো মুহাম্মাদের আশেপাশে গরিব মানুষ বেশি, মুহাম্মাদের আশেপাশে বঞ্চিত নিপীড়িত, ওই যে গোলাম, ওই যে কামলা, ওই গরিব মানুষ, ডেইলি লেবার, এই লোকগুলো তার চতুর্দিক দিয়ে বসে আছে। আমরা যদি ওখানে যাই আমাদের শান মানের সাথে মিলে না। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। শান আর মান, দুনিয়ার মানুষ তোমরা কি শান বুঝো? আবু জেহেল কি শান বুঝছিল? আবু জেহেল শান বুঝে নাই, মান বুঝে নাই। শান বুঝছিল আবু বকর। সারা দুনিয়ার সমস্ত মুসলমানের নেক এক পাল্লায় দাও, আর এক পাল্লায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি দাও। ওই নিত্যিদের উপর দিকে ওজন দাও, আবু বকরের পাল্লা নিচের দিকে চলে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। শান বুঝেছিল আবু বকর, আর শান বুঝে নাই আবু জেহেল। আবু বকর জানে ইসলামের মধ্যেই শান্তি, রাসূলের আনুগত্যের মধ্যেই শান্তি, রবকে রব হিসাবে মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ। আর আবু জেহেল মনে করছে না না, ওদের সাথে বসলে কেমন ওদের গাও দিয়া গন্ধ কয়, সাধারণ মানুষ, নিচুমানের মানুষ। এখন এই সমাজে আবু জেহেল মার্কা অনেক টাকাওয়ালা লোক আছে, বাসার মধ্যে বসে বসে টিভি দেখতেছে, মাহফিল আসছে, এই টাকা কয়টা দিয়ে দাও মাহফিলের জন্য, দূর দূর করে ভিক্ষা দেওয়ার মতো আছে কিনা এরকম। এই মাহফিলের মঞ্চে তারা আসবে না, এখানে বসতে পারবে না। আবু জেহেল মার্কা চরিত্র এদের, কিন্তু আবু জেহেল মার্কা চরিত্রের অধিকারী মানুষ যখন হয়, তাদের কপাল চিরদিনের জন্য পুড়ে ছাই হয়ে যায়। জোরে কোন ঠিক না? এই কোরআন থেকে দাওয়াত দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই কোরআন দ্বারাই দাওয়াত দিছে আবু জেহেল রে। সুবহানাল্লাহ কর। নাকি আবু জেহেল রে এক কোরআন দিয়ে দাওয়াত দিছে, আবু বকর রে আর এক কোরআন দিয়ে দাওয়াত দিছে? না একই কোরআন। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين يضل به كثيرا। প্রথমেই কইছে পথভ্রষ্ট। এই কোরআন দ্বারা অনেকেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে গেছে। এই কোরআন দ্বারা জাহান্নামী হইছে, পথভ্রষ্ট হইছে। কি দ্বারা? বাই দিস হোলি কোরআন। ওয়াহদি বিহি কাসীরা। আবার এই কোরআন দ্বারা অনেকে হেদায়েতের সঠিক পথের পথিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যারা কোরআন দ্বারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ বলে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। একমাত্র ফাসিক লোক ছাড়া আর কেউ কোরআন দ্বারা বিপদগামী হয়। এই সমাজে আবু জেহেল নাই,
আবু জেহেলের রক্ত, আবু জেহেলের বংশধর এখনো আছে না নাই? আছে কি নাই? আবু জেহেলের চেয়ে বড় বড়টা আছে, কথা ঠিক কিনা? আবু জেহেলের চেয়ে বড় বড়টা এখনো আছে, ঘাপটি মেরে বসে রয়েছে, মানকে সিপাই পড়ছে, কথা ঠিক কিনা? এরকম কোরআনের মাহফিল করতে আসলে মাইক বক্তার সামনে থেকে কেড়ে নিয়ে গেছে। কত বড় বেয়াদব! বক্তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দিছে, পুলিশ আইনে ধরে দিছে। এরকম আবু জেহেলের বংশধরেরা আসিল না? আসিল কিনা? এইসব দৃশ্য আপনারা দেখেছেন কিনা? আমি মাঝে মাঝে বলি যে এইসব গজবের কারণে এত বড় বিপদ মুসিবতে পড়ছে, যেটা বাপের জন্মে চিন্তাও করে নাই, কথা ঠিক কিনা? চিন্তা করেছিল 41, কত চিন্তা করছিল 41। মানুষের চিন্তা হইব না, আল্লাহর চিন্তা হইব? মানুষে কয় 41, আল্লাহ মুরব্বী মুরব্বী 24, আল্লাহ কি কয় 24 লাখ, কথা ঠিক কিনা? 24 লাখ 24, 41 হবে স্বপ্নই শুধু দেখে যাবেন। আমার মেয়েরা, এত বড় অধপতন হয় প্রত্যেক দেশেই, প্রত্যেক সমাজেই একটা অধপতন হয়, কিন্তু বিশ্বের ইতিহাসে এমন অধপতনের নজির আর একটাও নাই, জোরে কোন ঠিক কিনা? স্বৈরাচারের সাথ ছিল, অধপতন হয়ে গেল, জেলের ভিতরে ঢুকলো, নেতা কর্মীরা কিছুদিন ভয় ভয়ে থাকলো, কিন্তু আবার বাইরে এসে সদল বলে দেশে রাজনীতি করলো, এমপি হইল, মন্ত্রী হইল, জোরে কোন ঠিক কিনা? আর এমন পতন রে ভাই, হাজার হাজার না লক্ষ লক্ষ নেতা কর্মী, 300 সংসদ সদস্য, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, গোষ্ঠী সুদ্ধা পাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? দেশ ছেড়ে যাবার কইছে কারা? আমরা কি কেউ কইছে? আপনারা কইছেন নাকি? আপনাকে দাবি কি আছিল? পদত্যাগ, এক দফা এক দাবি, পদত্যাগ করবি। কেউ কি কইছিলেন দেশ ত্যাগ করার কথা? তো পদত্যাগ না করবি, দেশ ত্যাগ করলি কে? ये समझने की बात है, समझाने की बात नहीं है, पता ठीक कि ना? हम चाहते हैं क्या और तुम कर लिया क्या? हाँ, কোত্থেকে আমরা তো চাই নাই তুমি দেশ থেকে চলে যাও, দেশের ভেতরে থাকো। এখন আবার পালিয়ে যাওয়ার পর মাঝে মাঝে ফট কইরা ঢুকে যাইবা, বাংলার জমিনে আর পা রাখতে পারবা না, কথা ঠিক কিনা? আর হবে না, আর হবে না, जो होने का सो हो गया, কথা ঠিক কিনা? একদম মস্ত 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 कलंदर, ওখানে যে मस्ती मारो, मस्ती मौज करो, कोई बात नहीं है, मगर बांग्लादेश में जिंदगी में दोबारा फिर वापस लौटना नामुमकिन है, কথা ঠিক কিনা? যদিও আসো, বাইরে থাকার জন্য না, আয়না ঘর তোমার জন্য রেডি আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। অনেক রক্তের বিনিময়ে, তরুণ যুবকদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, চতুর্দিক দিয়ে শকুনের হিংস্র থাবা, হায়নার হিংস্র থাবা এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। মাগার আমাদেরকে 100% সচেতন থাকতে হবে। এই স্বাধীনতা কিছুতেই ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আর একবার যদি ডাক আসে প্রাণ দেওয়ার জন্য ময়দানে নামতে কে কে রাজি আছো? আল্লাহু আকবার করে হাত দেখাও।
কোরআনের সাথে যারা বেয়াদবি করে, কথা মনে রাখেন সবাই, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আমি মনে করি অধপতনের তো অনেক কারণ আছে, আছে না? পুঞ্জীবিত খুব মানুষের ভেতরে দিন দিন জমতে জমতে অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। দুনিয়ায় কোনো বিচার দেওয়ার জায়গা ছিল না, সবাই খালি কি কইতো? সবাই খালি কি কইতো? আল্লাহ। তুই দেখিস মায়ের কোলে থেকে সন্তানটা কেড়ে নিয়ে যায়, বাপ বেটা বসে বসে খাবার খাচ্ছে, সেখান থেকে বেটাটাকে ধরে নিয়ে যায়, কয় বাপ বেটা দুইজনে মিলে জঙ্গি পরিকল্পনা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। জুলুমের তো এত শেষ থাকা উচিত। মানুষকে হ্যান্ডকাপ পরাইয়া, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বিড়ি এগুলো পরানো অবস্থায় এরপরে তাদেরকে হাঁটুর মধ্যে, পায়ের মধ্যে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে এই বাংলাদেশে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় সীমা শেষ, হাদ হো গই হ্যায়, হাদ হো গই হ্যায়। সীমা ক্রস করেছিস, সীমা লঙ্ঘন করেছিস, এবার আমার খেলা দেখ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম আমাদের জন্য দিল যে কথা বাইরা বলতেছিলাম, যে যতগুলো অধপতনের কারণ আছে অন্যতম কারণ হচ্ছে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা, আলেমদের সাথে বেয়াদবি করা, আলেমদেরকে হত্যা করা, আলেমদেরকে জেলখানায় বন্দী করা, আলেমদেরকে জঙ্গি আখ্যা দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রিমান্ডে নিয়ে জেলখানার ভেতরে বন্দী করে তাদেরকে জীবন শেষ করে দেওয়া, এইটাই হচ্ছে এক নম্বরের কারণ। কথা ঠিক কিনা? আর এই কারণটাই এত বেশি হাইলাইট হয়েছে যে জনগণ চাইল গদি ত্যাগ, উনি করলেন দেশ ত্যাগ। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহর সুন্নত, আল্লাহর সিস্টেম, ল অফ নেচার, কানুনে ফিতরাত আগে যেমন ছিল এখনো তেমনই আছে। কারো প্রতি আল্লাহর কোনো সখ্যতা নাই, কারো প্রতি শত্রুতাও নাই। এই নিয়মে যেই পড়ে যাবে তার অবস্থাই এরকম, লাঞ্ছিত অপমানিত হতে হবে। কথা ঠিক কিনা? দেখেন, কোরআনকে অস্বীকার করলো আবু জেহেল, আর কোরআনকে স্বীকার করলো আবু বকর। আবু বকরের মর্যাদা কি একটু আগে আমি বলছি। সারা বিশ্বের সকল মানুষের নেক এক পাল্লায়, আবু বকরের নেক এক পাল্লায়। কোন পাল্লা ভারী হবে? আবু বকরেরটা ভারী হবে। আর আবু জেহেলের অবস্থা কি হলো? আপনাদের এই গ্রামে, এই মহল্লায় নবাবের বাগে কোন নবাব তার ছেলের নাম আবু জেহেল রাখছেন নাকি? একজনও নাই। জানা মতে পাশের গ্রামে এই নামে কেউ আছে নাকি? আবু জেহেল আন্দাজে নাই নাই করেন না, হাসা যায় না শুনা কর। বাংলাদেশে অন্য কোন জেলায় এই নামটা জীবনেও শুনেন নাই? আল্লাহ। তাহলে আবু জেহেল নামটা বিশ্ব থেকে উইটাই গেছে। এই নাম আর কেউ হিন্দুরা রাখে নাকি? কোন হিন্দু আবু জেহেল দাস এরকম আছে নাকি? এরপরে খ্রিস্টানরা, বৌদ্ধরা, পৃথিবীতে আর কেউ ও নাম রাখবে না, ওটা ঘৃণিত নাম হয়ে গেছে। আবু বকর নাম আছে কিনা? আছে কিনা? অভাব কম আছে না বেশি আছে? অভাব নাই। পাড়ায় মহল্লায় আবু বকর, আবু বকর সিদ্দিক, সিদ্দিকুর রহমান কত আছে, ঠিক কিনা? ওমর আছে কিনা? ওসমান আছে কিনা? আলী নাই? এইখানেই তো 2 ডজন বার করে ভালো, মোহাম্মদ আলী, হায়দার আলী, সত্তার আলী, জব্বার আলী। কথা ঠিক কিনা? অভাব নাই রে ভাই, অভাব নাই। কিন্তু আবু জেহেলের নাম বিশ্ব থেকে কাটা হয়ে গেছে। ইন্না শানি আকা হুয়াল আবতার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে ইন্না শানি আকা হুয়াল আবতার। ও রাসূল, আপনি নির্বংশ না, আপনার নাম কিয়ামত পর্যন্ত মাইকে মাইকে ঘোষণা হতে থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনার নাম 24 ঘন্টা ঘোষণা হতে থাকবে। আর আবু জেহেলের নাম নেওয়ার লোক থাকবে।
ইন্না শানি আকা হুয়াল আবতার। এটাই হচ্ছে এই আয়াতের তাফসীর তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, তাইলে কি ওয়াজ শুরু করুম কি কন, নাকি কইরাই দিছি? করি ঘন্টাখানি মোটামুটি, আরো বেশি। দেখা যাক আপনাকে ব্যাটারিতে কদ্দুর কুলায়। আমি ফুল চার্জ দিয়ে আইছি কেবল। হ্যাঁ, খাওয়া দাওয়া করে আইছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। ভাইরা, এখন তাহলে আমার মূল আলোচনায় চলে যাই। আমি যে আয়াত আজকে তেলাওয়াত করছি, এই সূরার নাম হচ্ছে সূরা আনফাল। সূরা বলেন সবাই। এই বাবা, তুমি বলো তো, ওইটা আমার বলে ডাক দাও। এই ফেলে চাগাও। সূরার নাম আনফাল। কও, তুমিও কও, জোরে কও আনফাল। খারে কও, খারে কও আনফাল। আর জোরে। মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে সবার? পোলাপন দিয়ে মুখস্থ করে দিছি। কালকে সকালে বাপের হোস করবি, যদি কইবার পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে আমার ফোন দেখবি, হুজুর বাবা এখনো পারে না। কথা ঠিক কিনা? আমি ফোনের মধ্যে তোর বাবারে শিখাই দিবানি। আয়াত 2, 3, 4, 2, 3, 4, সূরার নাম আনফাল। আচ্ছা, এখানে এখন ওয়াজ করার শুরুতে আমার কিছু জিনিস জানার দরকার আছে। এইখানে মুসলমান আছেন কারা কারা? মাত্র কয়েকজন হিন্দু। হিন্দু সংখ্যা খুবই কম, এতটাই নাই। আচ্ছা, হাত নামা। আপনারা সবাই উঠাইছিলেন তো না? স্টেজে তো হিন্দু নাই, আছে নাকি দু একজন? হ্যাঁ, হাত উঠাইছিল না সবাই? স্টেজের দিতে আমি দেখি না, আপনারা দেখি আমারে কইন এরা কি করে না করে। অনেকে আবার মনে করে আমরা গদিতে বইছি, নিচের মানুষে যেমন না তাই করুক, আমরা কি হাত উঠাই পারি? আমার মান সম্মান বলতে একটা কথা আছে না? মান সম্মানে আর আজকে বাস করে দিব, একেবারে পাটি সাপটা পিটার মতো করে দিব মান সম্মান। কথা ঠিক কিনা? বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে বাংলাদেশে। নিচের মানুষ আল্লাহ কইলে উপরের মানুষ আরো জোরে কোন লাগবো আল্লাহ। কথা ঠিক কিনা? তাইলে আমাদের খাওয়ানোর মালিক কে? রসই কো আল্লাহ। আল্লাহ মারেন কে? ছেলে দেয়, মেয়ে দেয়। কইসাও তুমি, কইসাও। ও কি কইছে? তুই কি একটু কম কম কইতা চাস? কোন লাগবো বেশি বেশি কইরে, খালি আমার বলে চায় থাকবি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যখন আমিন। আমার মেয়ের এখানে ইমানদার কারা কারা? ইমানদার নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তুমিও ইমানদার। আলহামদুলিল্লাহ, তুমিও ইমানদার। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। জোরে করেন আমিন। ইমানের কোয়ালিটি আছে। ইমানের কি আছে? কোয়ালিটি। সব জিনিসের কোয়ালিটি আছে কিনা? আজকে বাজারে পেঁয়াজের দাম 40 টাকা যদি কই, আপনারা কেউ বিশ্বাস করবেন? হ্যাঁ, 300 টাকা দর ছিল, এখন 40 টাকা কেজি পেঁয়াজ পাওয়া যায়। জানেন আপনারা? 50 টাকা কেজি। একজনে কইলে 40 টাকা কেজি আনছি, আর একজনে কয় 50 টাকা কেজি আনছি, আর একজনে কয় 60 টাকা করে আনছি। 3 জনে হাসা কথা কইছে। এরকম হতে পারে না? পারে কিনা? তার মানে এত বেশকম কে? একটু কোয়ালিটি ভালো আর মন্দ আছে, এই জন্যই দাম কম আর বেশি। আমরা যারা যারা ইমানদার আছি, সবার ইমানের কি এক কোয়ালিটি না একটু কম বেশি, দুর্বল মজবুত আছে কিনা? এখন মজবুত ইমানদার যারা, তাগো নিয়ে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কিছু কইছে। আমি কি আপনাকে শোনামু যে কি কি কাম করলে মজবুত ইমানদার, আপনি বুঝতে পারবেন যে এই লোক ইমান খুবই মজবুত, সত্যিকারের ইমানদার। তারা কি? মুমিনুন হক, হক মুমিন, বাতিল মুমিন না, হক মুমিন। তারা নির্ভেজাল মুমিন। আল্লাহ আমাদের সবাইকে নির্ভেজাল ইমানদার হওয়ার তৌফিক দিন। একটু জোরে কন্যা আমিন। আমার মায়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন হচ্ছে তারা, ওই লোকগুলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে যখনই আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর কথা তাদেরকে যখন স্মরণ করে দেওয়া হয়, স্মরণের আরবি হলো জিকির, ইংরেজি হলো রিমেম্ব্রান্স। স্মরণ আরবিতে কয় জিকির, আর ইংরেজিতে কি কয়? রিমেম্ব্রান্স। কিন্তু আমরা সমাজে বুঝতে পারছি জিকির মানে হচ্ছে মুখে কিছু বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলো হচ্ছে জিকির। কিন্তু জিকিরের মূল অর্থ হচ্ছে স্মরণ। জিকিরের মূল অর্থ কি? ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর কথা তাদের দিলে আসবে, আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হবে, আল্লাহর কথা তাদের সামনে তুলে ধরা হবে, যাদাতহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে ভিতর সন্ত্রস্ত হয়ে তাদের অন্তরগুলো থর 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 করে কাঁপতে থাকবে। এক নম্বরের ঈমানদার যারা, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরগুলো থর 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 করে আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। অন্যায় করতে যাবে, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অন্যায় থেকে দূরে সরে আসবে। এই লোক চুরি করতে পারবে না, এই লোক ছিনতাই করতে পারবে না, এই লোক ধর্ষণ করতে পারবে না, এই লোক জিনা ব্যভিচার কিচ্ছু করতে পারবে না। কারণ যে কাজই করতে যায় কার নাম স্মরণ হয়, আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে অন্তরটা থর 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 করে কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে ভীতু হয়ে অন্যায় কাজ থেকে বিরত হয়ে যায়। এ ব্যাপারে বিশুদ্ধ একটা হাদিস আছে, আপনারা হয়তো অনেকেই অনেক ওয়াজে নসিহতে এই হাদিসটা শুনে থাকবেন। একজন লোক, যুবক, তার এক চাচাতো বোনের সাথে নিরিবিলি সময় কাটানোর জন্য প্রস্তাব করলো। চাচাতো বোন বলে না, কিছুতেই এই কাজ করা যাবে না। এরপরে সে টাকা দেয়, পয়সা দেয়, গয়নাগাটি অনেক কিছু দেয়, দীর্ঘদিন তার অনেক উপকার করে। এক পর্যায়ে কেমন একটা বিপদের মধ্যে ফেলের পরে এবার রাজি হয়েছে, যাও ঠিক আছে, তুমি যা চাও তোমার সাথে নিরিবিলি আমি কিছুক্ষণ থাকবো। এই কথা বলার সাথে সাথে একটা নিরিবিলি জায়গায়, নির্জন জায়গায় দুইজন চলে গেছে। দুইজন উভয়ই বিবস্ত্র অবস্থা হয়ে গেছে। এমন সময় ওই মহিলা, ওই চাচাতো বোন বলতেছে, ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু সবই দেখতেছে। এই কথা বলার সাথে সাথে বোনকে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে, আস্তাগফিরুল্লাহ বলে, তওবা করে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এটা হলো এক নাম্বার ইমানদারের শর্ত। সত্যিকারের মুমিন যারা হবে, দুনিয়ায় কোনো গুনার কাজ সে করতে পারবে না। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে, আপনারা এই হাদিসের লম্বা বর্ণনা জানেন। এই হাদিসে তিনটা লোক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আটকে গিয়েছিল। পাথর, গুহার মুখে এসে পাথর পড়েছিল। ওই পাথর সরানোর ক্ষমতা কারো ছিল না, ওখান থেকে বের হইতে পারতো না, গুহার ভেতরে না খেয়ে মরতো। এক একজন নিজের এক একটা আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে অনুরোধ করতেছে, তওবা করতেছে, একটু একটু করে আল্লাহ গুহার মুখ খুলে দিচ্ছে। সর্বশেষ এই লোক বলল, আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি নিজের উপরে, কিন্তু একটা কাজ শুধু তোমারে ভয় করে করেছিলাম। ওই মুহূর্তে আমি আল্লাহ তোমারে ভয় করে জিনা ব্যভিচার থেকে নিজের দূরে সরাইয়া রাখছিলাম। আল্লাহ গো, এটা যদি সত্যিই তোমাকে ভয় করে করে থাকি, তাহলে তুমি এই গুহার থেকে পাথরটা সরিয়ে দাও, আমরা বের হয়ে যাই। পাথরটা সরে যায়, তিনজনই ওখান থেকে বের হয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ।
বের করে দিলেন কে? রস্যই কো আরো জোরে মনে থাকবো, আল্লাহ। আচ্ছা, আপনাকে দিলে ঘাপতাছে না কে? ইর অর্থ বুঝেন না? ই হলো তাওহীদের অক্ষর। মানে আর কেউ নাই। যেমন এই জামাটা আমারই, এটা আমারই। যদি কই আমার, তাহলে আরেকজনের দেহি আপনার নাকি? যদি আমারই, তাহলে কি 100% নিশ্চিত না? গ্যারান্টেড, এর মধ্যে কিছু নেই। ধরেন একটা উদাহরণ দেই, এই যে এরকম মাহফিল হয়, অনেকদিন পর মাহফিল, গ্রামের সবাই মেয়ের জামাই ডাক দিছে, মেয়েরে জামাই খবর দিছে, নাতিপুতি নিয়ে তোরা মাহফিল করতে আসিস। সবাই আসতে, আসার পরে মহিলা প্যান্ডেল আছে কিনা, মহিলাদের এখানে কি বসার ব্যবস্থা করা হয়েছে? মহিলারা একসাথে বসে, হঠাৎ করে 25 বছর পর জরিনার লগে দেখা ফাতেমার, এরকম হয় কিনা? কিরে তোরে চিনা চিনা লাগে, কেরা? কয় তুই কেরা? হাই হেরে 5 পর্যন্ত একসাথে পড়ছিলাম, তারপরে তোর তো বিয়ে হয়ে গেল, যাক তুই তো বাঁচতি, পরের বছরই আইন হইলো 18 বছরের আগে চলবো না, আমারে বুইরা বানাই ছাড়লো সরকার। কথা ঠিক কিনা? যাক মেলা দিন পর বিয়া শাদী হইলো। এখন বিয়া শাদী হয়েছে, গল্প গুজব কেমনে আছিস, ওয়াজ পরে শুনো, মানে আজকে রাত ধরে খালি গল্প করি দুইজন। 25 বছর পর দেখা, তোর ছেলে সন্তান কয়জন, স্বামী করে কি, নানান কিস্সা কাহিনী। এক পর্যায়ে করতেছে কি, স্বামী তো আইছে, আমার স্বামীও আইছে। কখনে কই যে ওয়াজ শুনবার লাগছে বয়ে বয়ে, কোন জায়গায় বয়ে ওয়াজ শুনে, চল আমারে দেখাবি। কয় ওখানে পুরুষ মানুষ কেমনি দেখুন, কই বেড়া ভাগ করে দেখুন। তারপরে আইসে এই যে চামিয়ানা টানাইছে না, এই যে 3-4টা করে কাপড় লাগাইছে না, মাঝখান দিয়ে একটু টান দিলে ফাঁক হইব না, একটু মাঝখান দিয়ে টান দিয়ে মুখি দিয়ে কইতেছে কি, উই যে লাল শার্ট গাই দিয়ে খোটার সাথে সালান দিয়ে রয়েছে না, আমার স্বামী উনিও, আমার স্বামী উনিও। ঠিক আছে তো উত্তর? হ্যাঁ, ও লাগাইছে তাই কি হয়েছে? ও লাগাইলে কি কিছু সমস্যা আছে? কি সমস্যা? তার মানে আরো শরীক, যেহেতু ও কইছে উনিও, তাহলে কম পক্ষে আর একজন শরীক আছে। কথা ঠিক কিনা? ও হলো শিরকের অক্ষর। কয় না আল্লাহ ও হুজুর দিছে মিলাই দেয়, আল্লাহ তার সাথে আর কেউ না। there is the company, there is the partner, তিনি এক, তিনি একক, ওয়াহদাহু লা শারীকা লাহ। কথা ঠিক কিনা? তাহলে যদি কয় উনিও, তাহলে বোঝা গেল আরো 2-4 জন আছে। আর সঠিক উত্তর কি হবে? ওই যে খাড়ায় রয়েছে না, লাল জামা গায়ে দেয়, আমার স্বামী উনি, ওই নাই। বাংলা কও, অত শিক্ষিত কত কওয়া দরকার নেই। ওই নাই নোয়াখালীকে মতো হ্যাঁতেই, হ্যাঁতেই আর হাসবেন্ড নাকি, ওইটাই আমার স্বামী, রস্যই মেরে দাও, কোনো অসুবিধা। কথা খেয়াল করছেন? তাহলে আমাদের খাওয়ানোর মালিক কে? রস্যই দিল না কারা কারা জানি, মনে থাহেই না নাকি? নাকি আল্লাহ ও বাছাই কে? আল্লাহ ও, খাজা ও, ওলি ও, হুজুর ও, পিসাব ও, ব্যক্তির মিলে জগা খিচুড়ি বানাও। জগা খিচুড়ি মার্কা ঈমান হইলে জান্নাত তার নসিব হবে না, ঠিক কিনা? এই জন্য রস্যই মেরে দিতে হবে। যত বড় পীর হও, বুজুর্গ বেজির গু, যত যাই হও, তোমার কাছে ছেলে চাবো না, তোমার কাছে মেয়ে চাবো না, ছেলে চাইতে হবে একজনেরই কাছে। চিৎকার করে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? আবার কেন জানি রস্যই ছেড়ে দিল রে, সব বনাইছে কাম করে স্টেজে বইসা, তাহলে নিচের মানুষ কি করব? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক, মারার মালিক, ছেলে দেয় মেয়ে দেয় না আল্লাহ? হ্যাঁ, শালিও দেয়। মনেকে শালির কাছে এসে চায় না, চায় কিনা? খাসি দিয়া, মুরগি দিয়া, 5 ওয়াক্ত নামাজও পড়ে, ইয়াকা নাবুদুও পড়ে। ইয়াকা নাবুদুর অর্থ জানে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। हम सिर्फ तेरी ही
इबादत करते हैं और सिर्फ तुझ ही से मदद मांगते हैं एकमात्र তোমারই ইবাদত করি দাসত্ব করি বন্দেগী করি গোলামি করি যেহেতু কামলা তোমারই দেই বেতন কারো কাছে চাই না ওয়া ইয়াকা নাস্তাঈন এবং সাহায্য একমাত্র তোমারই কাছে চাই মরে যাব তুমি ছাড়া কারো কাছে হাত পাতবো না জোরে কোন সুবহানাল্লাহ সাহায্যকারী কে রসই দিছেন না কি ভাই দেন তো রসই নাকি হ্যাঁ সাহায্যকারী কে আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরকের চেয়ে বড় জুলুম আর নাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানানো যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিন ব্যক্তি তারা আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহর কথা তাদের সামনে উচ্চারণ করার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম তাদের কি হয় অন্তরটা আল্লাহর ভয়ে ভিতরে থরথর করে কাঁপতে থাকে মুমিনের 2 নম্বর গুণাবলী কি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহু আকবার যখন নাকি তাদের সামনে কোরআনের চর্চা করা হয় কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের আলোচনা করা হয় কোরআনের দার্স দেওয়া হয় কোরআনের তাফসীর করা হয় কোরআনের বরকতে ফায়েজে তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ কোরআন শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না আপনারা কি মনে করেন বাড়ে কি বাড়ে না যখন এখানে বৈশা মানুষ কোরআন শুনে অন্তরের ভিতরে একটু আল্লাহর ভয় জাগ্রত হয় ঠিক কিনা মনে হয় আর নামাজ ছাড়বো না আর রোজা ছাড়বো না আর অন্যায় করবো না চুরি চামারি জেনা ব্যভিচার কিচ্ছু করবো না এরকম মনে তৈরি হয় কোরআন যত শুনবে মুমিনের ঈমান তত বেশি বাড়বে জোরে কোন সুবহানাল্লাহ 3 নম্বর হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহু আকবার তারা দুনিয়ার সবাইকে বাদ দিয়ে ভরসা করে একমাত্র কার উপরে আল্লাহরই উপরে ভরসা করে ভরসার মালিক কে ভরসার মালিক আর কারো উপরে ভরসা করা যাবে আপনাকে মনে আছে কিনা 2-4 বছর আগে রাস্তাঘাটে দেখছিলাম নৌকার ছবি বানিয়ে একটা নেয় থুইছে আর লেখা দিছে নৌকার উপরে ভরসা রাখেন লেখছিল কিন্তু ভরসা রাখেন নৌকার উপরে অন্য কিছুর উপরে ভরসা রাখেন না আপনাকে না খাওয়াই মরবো না সবাই খাওয়াই মারবো এটা গুলি খাওয়াই কার জামুন তাই খাওয়াই না খাওয়াই একেবারে মারবো না কথা ঠিক কিনা এরপরে কিছুদিন আগেও এই 18 নির্বাচনের আগেও এই 24 নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন আমার উপরে ভরসা রাখতে পারেন আমি আপনাদের নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটাবো যার যার ভোট শেষে দিবেন আমি অমুকের মেয়া আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন এই কথা কইয়া সবাইরে ভোট দেওয়াইছে তো আপনারা সবাই ভোট দিছেন তো দেন নাই কে আপনারা ভোটার হন নাই হ্যাঁ আপনাকে আইডি কার্ড নাই তারপরেও ভোট দেন নাই কেন তবে সে এই কারণে একটা ধন্যবাদ পায় জনদরদি বলতে যা বোঝায় আর কি যে কেউর কোনো কষ্ট করুন লাগবে না সকালবেলা উঠবে লাইন ধরে খারাইবে ভোট দিবে এত সময় কত তুমি তোমার দোকানে যাও তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যাও যার যার কাম করো তোমাকে ব্যক্তির কাম আমরা এক লাই রাত করে হাইরে দিব জোরে এখন ঠিক কিনা এই হিসাবে একটু জনদরদিও বলা যায় কথা ঠিক কিনা শেষ পর্যন্ত কি বললো
যে আমার উপরে ভরসা রাখো, নেতা কর্মীদেরকে বললো। যখন নাকি বাইরের মানুষ ভরসা ছাইড়ে দিছে, এবার নেতা কর্মীদেরকে বলতেছে আমার উপরে তোরা ভরসা রাখ। এই যে কয়দিন আগে কানতে কানতে রিমান্ডে দেয়া কইলো, ওই যে মোবাইল মন্ত্রী জানি কারা নেট চালায়, হ্যাঁ, পলক সাপ কইলো জম্মের শাসা দেওয়া দরকার ওনারে। উনার নিগে আমি যাই নাই, তাছাড়া আমি বউ পোলাপান নিয়ে আগে যাওয়া পারতাম, উনার জন্য আমি খালি যাই নাই। আর উনি আমাকে সবাই রে ভাড়া থুয়া লক্ষ লক্ষ মানুষ যার উপরে ভরসা করে আছিল সবাই রে একটা বিপদের মধ্যে ফালাইয়া একলা একলা গেল পালাইয়া, ওর বিরুদ্ধে কঠিন শাস্তি হওয়া দরকার। তাহলে বোঝা গেল যার তার উপরে ভরসা রাখা যাবে। এই কথাটাই আল্লাহ বলছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তুমি যদি মুমিন হও তোমার ভরসার মালিক কে? কয়জনই? আল্লাহ কয়জনই? রস্যই এহেনেও লাগবো একজনই। আল্লাহ কয়জনই? কয়জনই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। কোন রকমের শিরিক করা যাবে, আল্লাহর সাথে কোন রকম অংশীদারি স্থাপন করা যাবে। ওয়াহদাহু লা শারীকা লা, শাহাদাত আঙ্গুল উঁচু করেন, উপর দিকে ওঠেন কুল হুয়াল্লাহু, জোরে বলেন কুল হুয়াল্লাহু, সবাই বলেন কুল হুয়াল্লাহু। আল্লাহ কয়জনই? কয়জনই? একজনই। আর কোন জন মহাজন নাই, কথা ঠিক কিনা? বাঁচানের মালিক, মারার মালিক, জীবন দিছে, মরণ দিবে, ছেলে দেন মেয়ে দেন, দুইটাই দেন, কিছুই দেয় না আল্লাহ। আর কারো কোনো এখতিয়ার ক্ষমতা পাওয়ার ক্ষমতার মালিককে রসই দিছেন তো। এই তরুণেরা যুবকেরা যারা রাজনীতি করেন ওয়াজটা শুনে দেন, ক্ষমতার মালিক রসই দিছেন। একটু পরে তো ও হয়ে যাইব না। এই রাজনীতি যারা করে কয় জনগণ সকল ক্ষমতার খালি মালিক না, উৎস বানাইয়া দেয়। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। আজি সাহেব আপনি তো 4 বার হজ করছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দলের বিরাট লিডার, এই শিরকি কথা আপনি কি করে কইলেন? আপনার ঈমান আমান 4 পয়সারও নাই, কথা ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আর কেউ আছে? একেবারে রস্যই দিয়ে খুঁটা মজবুত করতে হইব। আল্লাহ তৌফিক দিন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার আসুন সামনের দিকে যাই। 3টা গুণের কথা বলছি। মুমিনের কয়টা গুণ? 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে অন্তর কেঁপে ওঠে। অন্তর কেঁপে ওঠে। এর একটা উদাহরণ আপনাদেরকে দেই। এখন তো সব জায়গায় অফিস আদালতে সিসিটিভি ক্যামেরা আছে কি নাই? সব জায়গায় প্রায় সিসিটিভি ক্যামেরা আছে না? টিএনও সাহেবের অফিসে আপনি এক কামের জন্য গেছেন, কিছু কিছু লোক আছে হালকা চোর। কি চোর? হালকা, থোড়া থোড়া, ওইরকম বড় মাপের চোর না। যেমন এখানে আসলো, একটু বসলো, চেয়ার টেবিলের উপরে ছোট্ট একটা দেখলো আতরের কইটা, দেখলাম ভালো গ্রান্ডে আস্তে করে পকেটে ঢুকাইছে। হালকা চোর, কথা খেয়াল করছে। এগুলো নামাজিদের মধ্যেও আছে, আমি হুজুরগো মধ্যেও দেখছি এরকম হালকা চুরি আর কি, কথা খেয়াল করছেন। এই একটা জিনিস পছন্দ হলো, কলমটা খুব সুন্দর, পকেটের মধ্যে আস্তে করে ঢুকায় ফেলাইছে। এইরকম কইরা সে টিএনও সাহেবের অফিসে গেছে, পছন্দ হয়েছে ছোট্ট একটা ওই যে পাথর আছে না, পেপার ওয়েট কয় না, 3-4টা আছে, একটার ভিতরে আবার কাবা শরীফের ছবি, ওটা দেখে খুব পছন্দ হয়েছে, আস্তে করে পকেটে ঢুকাইছে। এবার ঢুকে এরকম বৈশা রয়েছে, টিএনও সাহেব আসতেছে, পিয়ন চা দিছে, হঠাৎ করে দেখে লেহা আপনার সকল কার্যক্রম সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এইটা যখনই দেখছে তখন চিন্তা করে সর্বনাশ, চুরি তো করে হারাইছি, স্যার তো মনে হয় ভিতর থেকে দেখবার নাকছে আমার তামসা। কি মনের ভিতরে ভয় আইছে কিনা? মনের ভিতরে ভয় আসছে কিনা? মনের ভিতরে ভয় ঢুকে সর্বনাশ দেখে হারাইছে, তো এখন কি করা যায়? কি করা যায়?
আস্তে করে এমনি এমনি তাকাইতে তাকাইতে পকেটে বের করে জাগার দা জাগায় আবার থিয়া দিছে জানি 4.5 আর না পায়। এইটাই হলো ওয়ালা রাব্বিকি ওয়াজিলাত কুলুবুহুম। সিসিটিভি ক্যামেরা দেখে আপনার ভিতরে যদি এই চেঞ্জ আসে, চুরি করা যদি আপনি বন্ধ করে নেন, চুরির মাল যদি আবার ফেরত দেন যে আমি ধরা খেয়ে যাবো, আল্লাহ কয় সিসিটিভি ক্যামেরা বানাইছে যে মানুষ, ওই মানুষের মাথায় বুদ্ধি কম না বেশি? অনেক বেশি বুদ্ধি, কথা ঠিক কিনা? আল্লাহ কয় যত বেশি বুদ্ধি ওর মাথায় থাকুক, ওই বুদ্ধি দিছে কে? জোরে কোন বুদ্ধি দিছে কে? তাইলে ওই সিসিটিভি ক্যামেরা এই দিক থেকে ক্যামেরা ধরছে, এই দিকে অন্ধকার, তোমার এক কান দেখাইলে আর এক কান দেখাতে পারবে না। এই যে ভিডিও হচ্ছে, সামনে কপাল মুখ কান দেখাবে, আমার পিছনে যদি জামা ছিঁড়াও থাকে এই ভিডিও দেখাইতে পারবে না। জোরে কান ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে আমি তোমার পিছনে এমন এমন ক্যামেরা সেট করে দিয়েছি, ডানের থেকে বামের থেকে উপরের থেকে নিচের দিকে চতুর্দিক থেকে তোমাকে ভিডিও করা হচ্ছে, তোমার প্রতিটি সেকেন্ড রেকর্ড করা হচ্ছে রে বান্দা। তুমি টেরও পাও নাই, কিয়ামতের দিন সব তোমাকে অডিও ভিডিও লিটারেচার সব কিছু তোমার সামনে উপস্থাপন করা হবে। অতএব আল্লাহ দেখে না এমন কোনো জায়গা নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ সব জায়গায় দেখে তো? আপনাকে বিশ্বাস আছে যে আল্লাহ সব জায়গায় দেখে? কে কে বিশ্বাস করেন? হাই রে মিশা কথা রে, একজনও বিশ্বাস করে না। মিশা কথাটা কয়ে ভালো যে আমি বিশ্বাস করি। বিশ্বাস যদি মানুষ করতো যে সব জায়গায় আল্লাহ দেখে, এত চুরি আহে কোত্থেকে? এত ডাহাতি, এত চিন্তা, এত ঘুষ, এত সুদ আসে কোত্থেকে? এই বিশ্বাস হাত উঠেছে, এটারও বিশ্বাস নেই। এখন আমি আর একটু খুইলা কম না বিশ্বাস যে নাই, 2 2 4 মিলাই দেওয়া দরকার আছে কিনা হুজুর? একটু আইয়া বসেন তো দয়া করে, একটু সামনের দিকে আহেন তো, ডাইনে বামে বেশি করলে আবার গার বেশি হইবে না, একটু কাছাকাছি থাকে, আলেম ওলামা ডাইন পর্দা থাকলে একটু শক্তি সাহস বাড়ে। আমি আজকে 2 2 4 মিলাই দিয়ে দাম, আপনাকে যে বিশ্বাস নাই, আপনাকে বিশ্বাস কি সেটা আমি আগে কই। মনে করেন আমার বাড়ি আমি থাকি, হুজুরের ঘরে হুজুর থাকে, মাতবার সাহেবের ঘরে মাতবার সাহেব থাকে, এমপির ঘরে এমপি থাকে, আল্লাহর ঘরে আল্লাহ থাকে, ঠিক না? আল্লাহর ঘর কোনটা? আল মসজিদু বাইতুল্লাহ। এলাকায় যত মসজিদ এগুলো কার ঘর? তাহলে আল্লাহর ঘরে কে থাকে? আল্লাহ থাকে। কিন্তু এই পর্যন্ত ঠিক আছিল, আল্লাহর ঘরে আল্লাহরে রাইখা যে তালা দিয়া আটকাইয়া দেন, এইটা কিন্তু ঠিক না। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন কথা বলি, যারা আমরা মসজিদে যাই, অনেকে লুঙ্গি পরে যায় না? লুঙ্গি পরে যাওয়ার সময় টাকনুর নিচে লুঙ্গি ঝুলা গেছে, বুড়া মানুষ বুঝে নাই, টাকনুর নিচে গেছে, তখন কি করুন লাগে? টাকনুর নিচে লুঙ্গি ঝুলতাছে, কি করুন লাগে? এটারে কি কয়? বইটা বইটা নিউন লাগে, গুইজা নিউন লাগে, পেঁচ দিউন লাগে, যেমন নাই তাই কম। কথা ঠিক কিনা? ইমাম সাহেব বলবে মুরব্বি মুরব্বি কাপড় উঠান, কথা ঠিক কিনা? মুরব্বি কাপড় গুইজা গুইজা ঠিক করলো, যার লুঙ্গি নাই প্যান্ট আছে, উনি কি করব? প্যান্টালা নিচে ভাঁজ দিব। কারো লাগে 3 ভাঁজ, বেশি লম্বা মাটি হেসরায় ওর লাগবো 3 ভাঁজ, যারও একটু লম্বা কম ওর লাগবো 2 ভাঁজ, আর যারটা টাকনো শোয়া শোয়া বাবু 1 ভাঁজ দিলেই চলে। কথা ঠিক কিনা? এবার ভাঁজ দিয়ে মসজিদে ঢুকছে, পকেটে যে টুপিটা আসিল কালা হয়ে গেছে, 6 মাস আগে ঢুকাইছে, কিনা যে ঢুকাইছে একদিনও ধয় নাই। কথা কন এরকম আছে কিনা? গেঞ্জি দয় ডেইলি, জামা দয় ডেইলি, লঙ্গি জাঙ্গা ডেইলি, মাথার টুপিটা জীবনেও ধুইল না, কিনা যে ঢুকাইছে অমনি রইছে। কত কত মুরব্বী ওই কে রে, আমার চশমা উপরে না, মাথার মধ্যে চশমা গেছে, কোন সময় কইবেন না আমাকে বাজে কিনি, এমনি চশমা রয়েছে মাথায়। আল্লাহ হেদায়েত দিন, জোরে কানা আমিন, আর জোরে বলেন আমিন। টুপিটা পকেট থেকে বের করে মাথায় দিছে, কারণ কার ঘরে আইছে? আল্লাহর ঘরে। প্যান্ট ট্যান্ট ভাঁজ দিয়ে
একের দরবেশের মতো কোনায় বৈশা ওর মতো ভদ্র আর একজনও নাই। মনে মনে কে আল্লাহ ছায়া দেহ, টাকনুর নিচে কিন্তু করি নাই। আল্লাহ ছায়া দেখো মাঠের মধ্যে কি সুন্দর টুপিয়াটা লাগাইছি রে আল্লাহ, তুমি বিশ্বাস করো আমি তোমার 1 নাম্বার খালি বান্দা। তোমার ডরে ভয়ে আমি টাকনুর উপরে কাপড় উঠাইছি, মাথায় টুপিটা দিছি রে আল্লাহ। এইটাই তো উদ্দেশ্য, কথা ঠিক কিনা? এবার আমার সাথে কথা বলেন। নামাজ শেষ, সালাম ফিরিয়ে দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনাজাতটা শেষ হয়েছে। মসজিদ থেকে বাইরের সময় জুতা পাই দেওয়ার আগে অথবা পরে কি কামটা করেন? কি? আল্লাহ নাই, আল্লাহ তো জুম্মা করে থুইছি, হাসা কিনা রে ভাই? যারা বললো আল্লাহ বাইরে আছে, তুমি যদি বিশ্বাস করতা তোমার আল্লাহ বাইরে আছে, তোর কোন বাপে সাহস দিছে বাইরে আই তাড়াতাড়ি প্যান্টের বাস খুললি? জোরে গন্ধে কিনা? যে আল্লাহ মসজিদে তোমার প্যান্টের টাকনু দেয়, বাইরে কি আল্লাহ অন্ধ নাকি? নাউজুবিল্লাহ। তুমি যে বাইরে এসে খুইলা দিছাও, তুমি মন করছো বাইরে আল্লাহ দেখে না। এই কারণেই চোর সুট্টারা নামাজ পড়ে, আল্লাহরে কয় আল্লাহ দেখছাও খাঁটি মুসলমান নামাজ পড়ি, কপালে সেজদার দাগ, এত বড় বড় দাড়ি, অফিসে যায়া ঘুষের টাকা সমানে খাইবার লাগছে। জোরে গাও ঠিক কিনা? আল্লাহ কি শুধু মসজিদে নাকি তোমার অফিসেও দেয়? কিন্তু মুসলমান মনে করছে অফিস পর্যন্ত আল্লাহর চোখ আসে। মনে করেন এক লোক 5 লাখ টাকা ঘোষ চাইছে, পোলারে চাকরি দিব। ওই লোক টাকা পয়সা নিয়ে ব্যাগ নিয়ে আইসে অফিসে, আইসে দেখে স্যার নাই। স্যার কি? পিএনকে স্যার কো? পিএন কয়টা বাজে? 1:15 বাজে। আপনার কি মানামান নাই? বুঝেন না কিসের টাইম? স্যার জোহর পড়বার গেছে। কি পড়বার গেছে? ওরে আমার নামাজি রে। বেচারা কি করব, ওই গাড়টি নিয়ে মসজিদে গেছে, যা বাইরে থেকে তাকায় দেখে ওই যে আমাগো আল্লাহওয়ালা স্যার। এরপরে বিলি দিয়ে দিয়ে সামনে গেছে, যে কানে কানে করতেছে স্যার নিয়ে আইছি 5 লাখ। কিসের টাকা? কিসের টাকা? মসজিদে নিয়ে আইসে দিবে। স্যার কি নিব? হাই হিরি আল্লাহ দেখতো রে, মান সম্মান খাইছে, তাড়াতাড়ি বাইরে অফিসে যা, অফিসে যা, আল্লাহ দেখলো। শয়তান ইমান আমান তোর কিছু না, বাইরে মসজিদ থেকে তাড়াতাড়ি চিমটি দিয়ে খুঁচে দিয়ে মসজিদ থেকে দিছে বাইর করে, যে দেখে না আল্লাহ দেখবো না, হেনে যা। আসেন কে? আসেন কে? মিশা কথা গেলাম না, হাসা কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে সেজদার দাগ, প্রতি বছর বছর হজ মারায়। হজ মারায় কিসের করে? ওর আবার হজ করে নাকি? ও হজ মারাইবার যায়, দেহাইবার যায় ঘুষের টাকা দিয়ে। জোরে বলো ঠিক কিনা? আবার মসজিদ থেকে বাইরে অফিসে যাই এই সুমানে ঘুষের টাকা খায়। তোর হজের খেতা পুরি, তোর নামাজের খেতা পুরি। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কি ওর অফিসে নাই? আল্লাহ কি অফিসে দেখে না? কিরামান কাতিবিনের ওই ক্যামেরা কি নাই? সব মজুদ আছে, পালানের জায়গা নাই। এই জন্য সুজা হয়ে যাওয়ার লাগবো, ইমান সহি করুন লাগবো। আল্লাহর কথা মনে পড়লে অন্তর কেঁপে উঠবে থর 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 করে। কোন অফিসার যদি ডিউটি পালন করার সময় মনে করে যে চেয়ারে আমি বসছি, এই চেয়ারে আমি যেমন নাই তাই করি, চতুর্দিক দিয়ে ক্যামেরা ফিট করে দিছে কে? কে? ওই ক্যামেরারে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো আছে? কারো আছে? কেউ ফাঁকি দিতে পারবে না। ওই ক্যামেরার মধ্যে সবাইকে ধরা হবে। কিয়ামতের দিন আল্লাহ বলে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
এক জাররা অণু পরমাণু পরিমাণ ভালো কাজ যদি করো সেটাও তোমাকে দেখানো হবে, আর এক বিন্দু পরিমাণ মন্দ কাজ গুনার কাজ যদি করো সেটাও তোমার সামনে উপস্থাপন করা হবে। এক বিন্দুও কম করা হবে না, বেশি করা হবে না, কারো প্রতি কোনো রকমের জুলুম করা হবে না। আল্লাহ নিজে জালেম না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, কোন জালিমকে আল্লাহ ভালোবাসেন না। এই জন্য কারো প্রতি জুলুম করা যাবে, জুলুম করা যাবে। ক্ষমতার মালিক কে? রস্যই করে বান্দা, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলো কে? সার্বভৌম ক্ষমতার মালিক কে? আইনদাতা কে? বিধানদাতা কে? রিজিক দাতা কে? শাসনকর্তা কে? হুকুমকর্তা কে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। আল্লাহ ছাড়া কারো আইন। আপনারা কেউ কেউ আবার মানেন নাকি অন্য কোনো আইন? তো সবাই কন্যাকে আল্লাহ ছাড়া কারো আইন, আল্লাহ ছাড়া কারো হুকুম, ইসলাম ছাড়া অন্য কিছু। মুসলমান গো ইসলাম মানতে কষ্ট হয়, এর চেয়ে দুঃখ আর কি আছে? মুসলমান গো ইসলাম মানতে কষ্ট হয়, অথচ আল্লাহ কইছে ইসলাম তগো আমি খুশি হয়ে দিছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোদের দিন, তোদের ইজম, তোদের মতবাদ ইসলাম আমি দিলাম। এইটারে প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন তোরা আন্দোলন করবি। এইটার নামই হচ্ছে ইকামতে দ্বীন। জোরে কন্না সুবহানাল্লাহ। ইকামতে দ্বীনের কাজ আল্লাহ আমাদের সকলকে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। এই দেশ দরজা খুলে মানুষ ঘুমাবে, বলেন ইনশাআল্লাহ। এই দেশে কোনো চোর থাকবে না, বলেন ইনশাআল্লাহ। গ্রামের পর গ্রাম খুঁজে বেড়াবেন, একটা লোক ভিক্ষা দেওয়ার মতো চেষ্টা করলেও ভিক্ষা নেওয়ার লোক পাবেন না। কন্যা আলহামদুলিল্লাহ। আপনি সারা দেশ ঘুরবেন, একটা লোক আপনার যাকাত নেওয়ার খুঁজে পাবেন না। জোরে করে আলহামদুলিল্লাহ। দরজা খুলে ঘুমাবেন, লক্ষ 10 লক্ষ টাকার গয়না পরে আপনার সুন্দরী যুবতী মেয়ে এই মিরপুর থেকে রওনা দেবে, হাঁটতে হাঁটতে চিটাগাং চলে যাবে, রাত দিন একা একা, আর কেউ সাথে থাকবে না। চুরি হবে না, ডাকাতি হবে না, দর্শন হবে না। তার ভেতরে চোরের ভয় নাই, ডাকাতির ভয় নাই, ছিনতাইকারীর ভয় নাই, ইফটিজিং এর ভয় নাই, দর্শনের ভয় নাই। একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। এরকম বাংলাদেশ হোক। আপনারা কি চান? আপনারা কি অন্তর থেকে চান? একে চান? আল্লাহু আকবার করে হাত তুলে দেখা। আরে ভাই আর এক চুমুক বাদ আছে, একটু কও না আর এক চুমুক। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? খুশি না বেজার? ইসলাম ছাড়া অন্য কিছুতেই শান্তি আসবে, শান্তি আসবে। ইসলাম মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র ইদম আছে সব অশান্তিতে ভরপুর। কথা ঠিক কিনা? আমরা এই সারা বিশ্বে যত মতবাদ দেখছি, বিশেষ করে বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো মতবাদ দেখেছি, আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, আমাদেরকে একে অপরের জানের শত্রু বানায় দিছে। কথা ঠিক কিনা? এরপরে আমাদের দেশে চুরি বাড়ছে না কমছে? দুর্নীতি তো নাই, হ্যাঁ নাই নাকি আছে? বাড়ছে না কমছে?
তাহলে যেই সমস্ত আদর্শ দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে, এই সমস্ত আদর্শ শান্তি দিতে ব্যর্থ হয়েছে। এই সমস্ত আদর্শ দিছে গুম, দিছে খুন, দিছে ডাকাত বাহিনী, দিছে হেলমেট বাহিনী, দিছে ধর্ষক এবং দিছে দুর্নীতির জনগণ, ঠিক কিনা? শান্তি দিতে পারে নাই। এই বাংলাদেশের শান্তি ফিরে আসুক, এটা কি চান? অন্তর ঠিকাই চান নাকি হুজুর কয় দিঘা চান? অন্তর ঠিকাই চান। তাইলে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে রাজপথের দাঁড়িয়ে, আমরা ইসলাম ছাড়া আর কিছু চাই না। কথা ঠিক কিনা? ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।